আসসালামু আলাইকুম সবাইকে। স্টোরিতে সকলের প্রবলেম, বাট 15টা নাম্বার, 15 নাম্বার যদি তুমি 100 থেকে মাইনাস করো, এটাকে স্কিপ করবো, তাহলে 85 নাম্বার। 85-র মধ্যে কি তুমি 80 পাবা? 80 পাইলে এই ভিডিওটা স্কিপ করো। আর যদি 85-র মধ্যে 80 পাওয়া সম্ভব না হয়, 100-র মধ্যে 80 পাওয়া লাগে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভাই স্টোরি মনে থাকে না, স্টোরি পারি না, ক্রিয়েটিভ স্টোরি কী দেবো, এত কিছু বুঝি না। ভাইয়া তুমি আমার সাথে 15টা মিনিট সময় দাও এই ভিডিওতে, ইনশাল্লাহ স্টোরি কীভাবে কী হবে না হবে প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে দেবো। স্টোরি প্রধানত দুই ধরনের আসে, এক নম্বর হচ্ছে ট্রেডিশনাল, দুই নম্বর হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। দুই ধরনের স্টোরি আজকে তোমাকে আমি শেখাবো। প্রথমত দেখো ভাইয়া, সাজেশনও আছে এখানে। স্টোরির জন্য তুমি প্রথমে কি করবা, একটা সুইটেবল টাইটেল ব্যবহার করবা, ঠিক আছে ভাইয়া? তার মানে পুরো স্টোরির সাথে যায় এমন একটা টাইটেল ব্যবহার করতে হবে উপর দিয়ে। যতটুকু প্রশ্ন দেওয়া হচ্ছে ততটুকু হুবহু তুলতে হবে তোমাকে। তারপরে আসো ভাইয়া, ইউজ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। এই জিনিসগুলো তোমরা পাবা ইয়ার মধ্যে, আমি দেখাই দিচ্ছি। কথোপকথনের জন্য দেখো ইডিয়ম অথবা ফ্রেজ, এগুলোর ব্যবহার করতে পারো। তারপরে প্রোভাইড ক্লাইম্যাক্স বা উত্তেজনাপূর্ণ অংশ দিয়ে এটা শেষের দিকে যাবে, ঠিক আছে ভাইয়া? তারপর প্রোভাইড অ্যান্ড এন্ডিং, লাস্টে দিয়ে একটা শিক্ষামূলক ঘটনার মধ্যে দিয়ে বা শিক্ষার মাধ্যমে শেষ করতে হবে বিষয়টা, ঠিক আছে? তারপরে আসো আমরা একটু দেখা ট্রাই করি কি বলছেন। প্রথমে আসো, ট্রেডিশনাল স্টোরি যেটা আছে সেটা কিভাবে লিখবা। ট্রেডিশনাল স্টোরি মানে হচ্ছে কোনো একটা ঘটনা, ওই ঘটনাটা যেমন আছে তেমনই লেখা লাগে। বাট আমরা তো বাংলায় জানি, আমরা ইংলিশে ঘটনা জানি না। বাট ইংলিশে তোমাকে আমি একটু ভাবাবো, ওই ভাবার মাধ্যমে তুমি পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করতে পারবো। আমি 2 থেকে 3টা স্টোরি দেখাবো, বাকি স্টোরিগুলো তোমার দায়িত্ব থাকবে। শুরুতে দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা টাইটেল দেখছো, ড্রেস ডাজেন্ট মেক এ গ্রেট। একজন ম্যানকে ড্রেস দ্বারা জাস্টিফাই করা যায় না, এই জাতীয় একটা স্টোরি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, শেখ সাদের একটা ঘটনা। হ্যাঁ, সে একটা খারাপ ড্রেস পরে একটা অনুষ্ঠানে গিয়েছিল, বাট তাকে স্বীকৃতি দেয় নাই। বলছে আপনাকে আমরা খাবার দেবো না, তোমার পোশাক ঠিক নাই, তুমি কে আসলে চিনতে পারো না, এই কারণে তাকে খাবার টাবার দিল না। পরবর্তীতে সে ভালো ড্রেস পরে আসছে, ভালো ড্রেস পরে এসে সুন্দর মতো খাবার টেবিলে বসছে, সবাই তাকে খাবার টাবার এগিয়ে দিচ্ছে সুন্দর মতো। এরপরে শেখ সাদি ওই খাবারগুলো নিয়ে পকেটে ভরতে শুরু করলো, ঠিক আছে? তখন মানুষ অবাক হলো, এত সুন্দর একটা লোক, এত চমৎকার একটা লোক, সে কিভাবে এরকম পাগলামি করতেছে। তখন জিজ্ঞাসা করলো, শেখ সাদি সাহেব, আপনাকে তো আমরা খাওয়ার জন্য দিয়েছি, আপনি কেন পকেটে ভরতেছেন? তখন শেখ সাদি বলতেছে, আমি এর আগেও এসেছি, আমার পোশাক ভালো না থাকার কারণে আমাকে খাবার দেওয়া হয়নি, এখন পোশাক ভালো দেখার কারণে খাবার দিয়েছে, তার মানে আমার জন্য খাবার না, পোশাকের জন্য খাবার। এইরকম একটা চমৎকার গল্প ছিল শেখ সাদির এই গল্পটা। তো এটা ইংলিশে কিভাবে লিখবো আমরা? ইংলিশে লিখবো এই কি পয়েন্টগুলোর মাধ্যমে। দেখো, শেখ সাদি সিক্স শেল্টার এট এ নোবেলস হাউস, একটা বিখ্যাত বাড়িতে সে কি করলো ভাইয়া, শেল্টার নিল বা আশ্রয় নিল, গেল সেখানে, ঠিক আছে ভাইয়া? এইটুকু দেখো। ওয়ারিং সিম্পল ক্লথ, কেমন কাপড় পরা ছিল? সিম্পল ক্লথ বা সাধারণ কাপড় পরা ছিল। তারপর নট রিকগনাইজড, ট্রিটেড পুরলি, তাকে খারাপ ড্রেসের কারণে, দেখতে ভালো দেখা গেল না এই কারণে তাকে খাবার দেয়নি, তার সাথে বাজে ব্যবহার করছে। পরে সে সে স্থানটা ত্যাগ করছে, সেই জায়গা ছেড়ে দিয়েছে। জায়গা ছেড়ে দেওয়ার পরে শেখ সাদি রিটার্নস, আবার ফিরে আসলো এই জায়গায়। কি করে ভাইয়া? ওয়েরিং গর্জিয়াস ড্রেস, একটা ভালো সুন্দর একটা পরিপক্ক একটা ড্রেস বা সুন্দর পরিপাটি একটা ড্রেস পরে সে আসলো। তারপর দেখো ভাইয়া, ডিউলি রেসপেক্টেড অ্যান্ড অনার, তাকে ভালো ড্রেসে দেখা যাচ্ছে এই কারণে মানুষ তাকে সম্মান করতে লাগলো, খাবার টাবার এগিয়ে দিচ্ছে। তারপর অফার রিচ ফুড, ভালো খাবার অফার করলো। শেখ সাদি পুটস ফুড ইন হিজ পকেট, পরে পকেটে বললো খাবারটা। তারপরে রিচ ম্যান আস্কস অ্যাবাউট দ্য বিহেভিয়ার, রিচ ম্যান ধনী ব্যক্তি বলছে আপনি পকেটে কেন খাবার করতেছেন, এই ব্যবহারের কারণটা কি? তখন শেখ সাদি বলতেছে, শেখ সাদি এক্সপ্লেন ফুড ফর দ্য ড্রেস, ফুড হচ্ছে ড্রেসের জন্য, নট মি, আমার জন্য এই খাবার না, এটা ড্রেসের জন্য। রিচ ম্যান ফিলস অ্যাশেমড অ্যান্ড বেগস ফরগিভনেস, পরে রিচ ম্যান অনেক লজ্জিত হলো এবং তার ভুলের জন্য সে ক্ষমা চাইলো। এই দেখছো, একটা গল্পের মধ্যে চলে আসছে না, একটা গল্পের মধ্যে চলে আসছে। বাট তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, এইটুকু লিখলে কি 15তে 15 দিবে? ভাইয়া দেখো, তোমার মাথায় আমি সেট করার ট্রাই করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কিওয়ার্ড আছে। ভাইয়া 9টা কিওয়ার্ডের মাধ্যমে তুমি 9টা লাইন লিখতে পারবা। 9টা লাইন যদি লেখো তোমাকে নাম্বার দিবে না? ভাইয়া স্টোরি যতটুকু আছে ততটুকু লিখতে হবে।
তোমার তো 20 লাইন লিখতে বলা নাই, 9টা লাইন লেখো, স্টোরি হয়ে যাচ্ছে, তোমাকে পরিপূর্ণ নাম্বারে দিবে ইনশাল্লাহ। মনে থাকে না, এই কারণে আমি আলাদা করে দিয়েছি যাতে করে মনে থাকে জিনিসটা, কি পয়েন্টগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইভাবে করে আমরা আরেকটা স্টোরিতে যেতে পারি, ট্রেডিশনাল স্টোরি। মনে থাকে না বলতেছো তোমরা, এই দেখো তুমি যদি অর্থ না বোঝো বাংলা অর্থ দেখতে পারবা, একসাথে এভাবে লিখতে হয়, ঠিক আছে, ওগুলো কি পয়েন্ট, ঠিক আছে। বাংলা অর্থ আমি দিয়ে দিয়েছি। এই জায়গায় আরেকটা দেখো, নোবডি বিলিভস লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এটাও হচ্ছে তোমার একটা ঘটনা। কেমন ঘটনা? মনে করো একটা ছেলে প্রতিদিন সে হচ্ছে রাখাল, হ্যাঁ, ভেড়া চালায় বা ভেড়া পালে, হ্যাঁ, ভেড়ার পালকে চড়ায় সে। তো ওই বালকটা প্রতিদিন মিথ্যা কথা বলতো যে আমাকে বাঘে খেয়েছে, আমাকে বাঘে ধরছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রতিদিন গ্রামবাসী যেত, বাট যাওয়ার পরে দেখতো যে বাঘে তাকে ধরে নাই। সে পরে হাসতো খিলখিল করে, হা 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 হা, কি মজা কি মজা কি মজা, এরকম বলে সে হাসতো। এরপরে আবারও কন্টিনিউয়াসলি সে কাজটা করতে থাকে, আমাকে বাঘ ধরেছে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এইভাবে সে চিৎকার করতেছে। পরে গ্রামবাসী যায়, যাওয়ার পর দেখে না তাকে বাঘ ধরে নাই। একদিন কিন্তু তাকে সত্যি সত্যি বাঘে ধরছে। পরে গ্রামবাসী মনে করছে এই মিথ্যুক, এর কথা ঠিক নাই, এই মিথ্যা কথা বলে প্রতিদিন মানুষকে ধোকা দেয়, তাই ওই দিন আর গ্রামবাসী যায় নাই। পরে আসলে সত্যি সত্যিই বাঘ তাকে ধরছে এবং ধরে খেয়ে ফেলছে। তাহলে মিথ্যাবাদী, এই মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে নাই, এই টাইটেলটা তুমি ইউজ করতে পারছো, ঠিক আছে ভাইয়া। গল্পটা এখন আমরা একটু পড়বো, কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি, বিসমিল্লাহ বলে। দেখো, শেপার্ড বয় মানে ভেড়া পালক, ঠিক আছে ভাইয়া, ভেড়া পালক ছেলেটি টেন্স শেপ নিয়ার ফরেস্ট, সে কি করতো ভাইয়া, এই ঘন জঙ্গলে বা গভীর জঙ্গলে ভেড়া চালাতে নিয়ে যেত। তারপরে কি বলছে ভাইয়া, শেপার্ড বয় ক্রাইস ওলফ ওলফ, সে চিৎকার করতে লাগলো, বাঘ, নেকড়ে 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 আমাকে খেয়ে ফেলছে, আমাকে বাঁচাও। তারপরে কি বলতেছে, নো ওলফ, শেপার্ড বয় লাভ, মানুষজন আসে, দেখে যে না কোনো বাঘটা কিচ্ছু নাই, কোনো নেকড়ে টেকড়ে কিচ্ছু নাই। তারপরে বলতেছে ভাইয়া শেপার্ড বয় ক্রাইস, আবারও অ্যাগেন ভাইয়া শেপার্ড বয় আবারও বলতেছে ওলফ ওলফ, লাই অ্যাগেন, ঠিক আছে ভাইয়া, লাই লেগে দিয়েছে অ্যাগেন, মানে আবার মিথ্যা বলতেছে সে, মিথ্যাটা উজ্জ্বল রাখছে আর কি, এটা দিও না তোমরা, মানে বোঝার সুবিধার্থে দিছি। তারপরে দেখো ভাইয়া, ভিলেজার্স কাম টু হেল্প অ্যাগেন, আবারও গ্রামবাসী তাকে হেল্প করার জন্য আসে। নো ওলফ, শেপার্ড বয় লাভস, কিন্তু কোনো ওলফ নাই, কোনো নেকড়ে নাই, কোনো বাঘ নাই। এই ভেড়া চালক বালকটা আবার কি করতেছে ভাইয়া, লাভস, হাসতেছে। তারপরে ভিলেজার্স বিকাম অ্যাংরি, পরবর্তীতে তার এই আচরণের কারণে, মিথ্যাবাদীর কারণে, প্রতারণার কারণে গ্রামবাসী কি হয়েছে ভাইয়া, খুবই রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে ওয়ার্ন হিম নট টু লাই, তাকে সতর্ক করছে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। তারপরে দেখো ভাইয়া, রিয়েল ওলফ কামস, একদিন কি করছে জানো, সত্যই সত্যই একটা ওলফ বা নেকড়ে এসে শেপার্ড বয় ক্রাইস ফর হেল্প, নেকড়ে এসে কি করছে, তাকে আক্রমণ করছে, সে চিল্লাচ্ছে ওলফ ওলফ, নেকড়ে আমাকে ধরছে, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। পরবর্তীতে কি হয়েছে দেখো, ভিলেজার্স থিঙ্ক, ভিলেজার্স গ্রামবাসীরা থিঙ্ক, চিন্তা করলো, হি ইজ লাইং অ্যাগেন, সে আবারও মিথ্যা বলছে। তার মানে কি, আগে মিথ্যা বলছে, এই কারণে পরবর্তী কেউ বিশ্বাস করে নাই, সবাই মনে করছে আবার সে মিথ্যা বলছে। তারপর কি হয়েছে দেখো, ওলফ কিল শেপ, ওলফ কি করছে, ভেড়াগুলোকে হত্যা করছে, অ্যান্ড শেপার্ড বয়, এবং ওই ভেড়া চালক বা ভেড়ার পাল বহনকারী ওই বালকটাকে হত্যা করছে। তাহলে আমরা এই গল্প থেকে কি বুঝলাম, এই গল্প থেকে বুঝলাম আমরা একটা বালক মিথ্যা কথা বলছে, মিথ্যা কথার পরিণতিতে তার মৃত্যু হয়েছে এই ধোকা দেওয়ার কারণে, ঠিক আছে ভাইয়ারা পুরা। তাহলে এই জিনিসটা আমরা লিখবো কিভাবে, লেখার জন্য এই কে পয়েন্ট 1 2 3 4 5 6 7 8 9, 9টা কে পয়েন্ট মনে রাখবা, পরীক্ষার হলে দেখবে অটোমেটিক তুমি পারতেছো। প্রত্যেকটা জিনিস দেখো, স্টোরির জন্য প্রত্যেকটা জিনিস ভাইয়া, ইংলিশে অর্থ না বুঝলে বাংলায় দিয়ে দিছি আমি। তারপরে আসো ভাইয়া, পুরোটা এভাবে লিখতে হয় এই স্ট্রাকচারে। এখানে একটা টাইটেল দেওয়া লাগে, নোবডি বিলিভ এ লায়ার, একটা টাইটেল দিবা, মাস্ট বি দিবা। তারপরে এইভাবে হুবহু লিখবা, তুমি হুবহু লেখার দরকার নাই, কি পয়েন্টগুলো নিয়ে যাও, তুমি লিখতে পারবা, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমি তোমাকে এভাবে সাজাই দিচ্ছি যাতে করে কোনো ভুল না হয়, এভাবে প্রত্যেকটা জিনিস আছে। এভাবে আমরা ট্র্যাডিশনাল স্টোরিগুলো পড়বো ইনশাল্লাহ, সবাই ট্র্যাডিশনাল স্টোরিগুলো আমরা এভাবেই পড়বো। এখন ভাই ক্রিয়েটিভ স্টোরি দেবেন না, 100% ক্রিয়েটিভ স্টোরি দেবো। তার আগে বলে দিই, ইউটিউবের কমেন্ট বক্সে এই পিডিএফটা আমি তোমাকে সম্পূর্ণটা পড়ার জন্য দিয়ে দেবো। আসলে আমরা ক্রিয়েটিভ স্টোরিটা পড়ি। ক্রিয়েটিভ স্টোরি, ক্রিয়েটিভ স্টোরি থেকে আমরা দেখি কি বলছে।
হ্যাঁ, ক্রিয়েটিভ স্টোরি দেখো, দ্য অনেস্টি অফ এ স্কুল বয় অথবা গার্ল। এইরকম দেখো, এইরকম দেখো কয়টা ক্রিয়েটিভ স্টোরি রাখছি আমি তোমার জন্য, ঠিক আছে। অনেস্টি অফ এ স্কুল বয়, আচ্ছা এখান থেকে ক্রিয়েটিভ স্টোরি শুরু হচ্ছে। দেখো ক্রিয়েটিভ স্টোরিটা একটু দেখো, যেই টাইপের ক্রিয়েটিভ স্টোরি, এটা তোমার জন্য কেউ করছে কিনা আমি জানি না, বাট আমি কয়েকটা ক্রিয়েটিভ স্টোরি আনার ট্রাই করছি, জিনিসগুলো সাকসেসফুলি আনতে পারছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এগুলো থেকে কমেন্ট পড়ার সম্ভাবনা অনেক বেশি। এইভাবে তোমরা ক্রিয়েটিভ স্টোরি, ট্রেডিশনাল স্টোরি বাদেও এরকম কয়েকটা লাইন দেখতে পারবা, জাস্ট কয়েকটা লাইন দেখতে পারবা। তারপরে তুমি তোমার মতো করে তোমার সেন্স থেকে একটা টাইটেল বের করবা, টাইটেল বের করে বাকি অংশটা তুমি লিখবা। ওই ক্রিয়েটিভ স্টোরি কেমন আসতে পারে ওই জিনিসটা আমি তোমাকে দেওয়ার ট্রাই করছি। আসো ক্রিয়েটিভ স্টোরি তোমাকে আমি দেখাই। প্রথমে দেখো আমরা একটা টাইটেল দিয়েছি অনেস্টি অফ এ স্কুল বয় অথবা একজন স্কুল গার্লের অনেস্টি বা সততা। এটা লিখতে গেলে তোমার মাথায় মাল থাকা লাগবে। আসো তোমার মাথায় আমি মাল দিচ্ছি। এ গার্ল ফাইন্ডস এ মানি ব্যাগ। একটা গার্ল বা একটা বয় কি পাইছে ভাইয়া? একটা মানি ব্যাগ পাইছে, হ্যাঁ, অন দ্য ওয়ে টু স্কুল, রাস্তায় যাওয়ার পথে। বুঝছি বুঝছি, মানে রাস্তায় যাচ্ছে একটা মানি ব্যাগ পাইছে, ছেলে হতে পারে মেয়ে হতে পারে। এখন মানি ব্যাগ পাওয়ার পরে সে কি করলো? মানি ব্যাগ পাওয়ার পর কি করতে পারে? হয়তো বা সে বড়লোক হয়ে যাবে, চুরি চামারি করে সুন্দর মতো মিথ্যা ওয়েতে সে বড়লোক হবে, হ্যাঁ। আর যদি ভালো হয় তাহলে সততার জন্য পুরস্কার পাবে। যেহেতু তুমি টাইটেল দিয়েছো অনেস্টি হবে স্কুল গার্ল অথবা স্কুল বয়, তাহলে সৎ মানুষ সে পাওয়ার পরেও তার মালিককে কিভাবে খুঁজছে, খুঁজে কিভাবে ব্যাগটা ফিরিয়ে দিছে, এই জিনিসটা আমরা দেখার ট্রাই করবো। আসো, সে ডাজেন্ট কিপ ইট, সে ডাজেন্ট কিপ ইট, সেটা রাখলো না। তারপরে কি বলছে? she opens the pack and finds ID card, she feels helpful। সে কি করছে ভাইয়া? সেই ব্যাগটা পাওয়ার পর ব্যাগটা খুলছে এবং ব্যাগটার মধ্যে কোনো আইডি কার্ড আছে কিনা সেটা দেখছে। আমরা হলে কি করতাম? কয় টাকা আছে টাকা দেখতাম, কারণ রাতারাতি বড় লোক, তাই না? তাহলে আসো ভাইয়া, সেই আইডি কার্ডটা কি করলো ভাইয়া? পুরো আইডি কার্ডটা বের করলো অ্যান্ড শি ফিলস হেল্পফুল, এবং সে হেল্পফুল হওয়ার অনুভব করলো, মানে সে সাহায্য করবে একটা মানুষকে, সেই চিন্তা করলো। তারপর দেখো ভাইয়া, শি টেক্স দ্য ব্যাগ হোম, সে বাসায় ব্যাগটা নিয়ে গেল অ্যান্ড টেলস হার প্যারেন্টস, তার পিতা মাতাকে বললো। প্যারেন্টস আর হ্যাপি অ্যাবাউট হার অনেস্টি, তার সততা দেখে তার পিতা মাতা খুশি হলো, মুগ্ধ হলো। দেখছো গল্প কোন দিকে করাচ্ছে? তারপরে দেখো ভাইয়া, ফাদার ফাইন্ডস ওনার্স ইনফরমেশন, বাবা কি করতেছে? মেয়ের বাবা ওনার্স ইনফরমেশন দেখলো অন আইডি কার্ডে, কল দা ওনার, ওনারকে কল দিল মিস্টার রাশেদ, তার বাবার নাম কি? মিস্টার রাশেদ মেনশন করে দিয়েছে কিন্তু, তাহলে ওনারকে কল দিল। তারপর দেখো কনফার্ম ডিটেলস অফ লস্ট ব্যাগস, কনফার্ম মিস্টার রাশেদ ইজ দ্য ওনার। পরবর্তী মিস্টার রাশেদকে কল দিয়ে কি বলছে ভাইয়া? আপনি মিস্টার রাশেদ আপনার পিতা অমুক, হ্যাঁ অমুক, আপনার লাস্ট ডিজিট কত মোবাইল নাম্বারের? এত, সব মিলে গেছে। তারপর কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে টেল হিম টু কাম অ্যান্ড কালেক্ট দ্য ব্যাগ, মেয়ে তার বাবাকে দিচ্ছে, তার বাবাও সৎ, এই কারণে মিস্টার রাশেদকে কল দিয়ে জিনিসটা ফিরিয়ে দিচ্ছে। তারপর দেখো মিস্টার রাশেদ অ্যান্ড হিজ ওয়াইফ কাম টু কালেক্ট দ্য ব্যাগ, ব্যাগটা কালেক্ট করতে এসেছে। ফাদার রিটার্নস দ্য ব্যাগ টু মিস্টার রাশেদ, বাবা কি করলো? মিস্টার রাশেদকে ব্যাগটা ফিরিয়ে দিল। তারপর আসো ভাইয়া, মিস্টার রাশেদ এক্সপ্রেসেস, কি বলছে ভাইয়া? গ্র্যাটিটিউড, এ ফ্রেন্ডশিপ ডেভেলপস বিটুইন দ্য টু ফ্যামিলিজ। এভাবে করে ভাইয়া মিস্টার রাশেদ তাদেরকে কি করলো? প্রশংসা ভাসিয়ে দিল। আপনাদের সততার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে খুবই 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 কৃতজ্ঞ। এভাবে করে দুইটা ফ্যামিলির মধ্যে সম্পর্ক হলো, ঠিক আছে ভাইয়া? বা বলতে পারো এভাবে আরও বাড়াতে পারো, ওই লোকটার মিস্টার রাশেদের একটা ছেলে ছিল, ছেলের সাথে সততা পুরস্কার হিসেবে তার মেয়ের সাথে বিয়ে দিল। এইভাবেও তোমরা বলতে পারো, কোনো সমস্যা নাই। ক্রিয়েটিভ স্টোরি তুমি তোমার মন মতো লিখবে, ইনশাল্লাহ নাম্বার দিয়ে দিবে। আমরা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি নাই, আমরা এইখানে আরও অনেকগুলো, দেখো ভাইয়া অর্থ বোঝো না, এখান থেকে দেখে নাও, আরও অনেকগুলো ক্রিয়েটিভ স্টোরি দিয়েছি। এই ক্রিয়েটিভ স্টোরি বলো, ট্রেডিশনাল স্টোরি বলো, প্রত্যেকটা জিনিস আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। পিডিএফটা দেখবা, ভাইয়ের জন্য দোয়া করবা মন খুলে, পরীক্ষা দেওয়ার পরে ভাইয়ের কথা মনে পড়বে ইনশাল্লাহ। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।